মেডিকেলে যাওয়ার পর বোঝা যায় মানুষ কতটা অসহায়, কতটা কষ্ট পাচ্ছে। মানুষ অসুস্থ হইলে বুঝে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। দিনকে দিন পড়ে আছে মেডিকেলে। আজকে আমার শ্বশুরকে দেখতে দেখতে আমরা চকবাজার মেডিকেলে গিয়েছি। আমার ননদ ছিল, আমার মেয়ে ছিল, সবাই মিলে আমরা আমার ননদ শ্বশুরকে দেখতে গিয়েছিলাম। তো এদিকে আমি সকালবেলা একটু রান্নাবান্নার কাজ সেরে যাচ্ছি। যেহেতু আমরা 12টার দিকে গিয়েছি, এই যে আমি কচু ছড়াগুলো কুটে দিয়েছি, তরকারি কেটে দিয়েছি, বৌমাকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি। বলেছি তুমি কোনোরকম একটা তরকারি রান্না করো। তো আমি মশলা পর্যন্ত কষাই দিয়ে তারপর আমরা বের হয়েছি। এদিকে আমার মেয়ে তো 2 দিন আগে চলে গিয়েছিল, আবার আজকে আসছে, দাদাকে দেখতে যাবে। তো এই যে বৌমাকে মাছ ভাজতে লাগাই দিয়ে এই তো আমার মেয়ে বসে আছে, আর আমার বেয়ানকেও নিয়ে যাচ্ছে। এই যে বেয়ান বোরকা পরে ফেলছে, এখন আমিও রেডি হয়ে গেছি। তো এই যে বৌমাকে মশলা ভাজতে দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি, যেহেতু শ্বশুরকে দেখতে চকবাজার মেডিকেল যাব, বাচ্চা কাচ্চা সবাইকে রেখে যাচ্ছি। তো এই যে আল্লাহর নাম লয়ে রওনা হয়ে গেলাম। তো এই যে রাস্তার দিকে হেঁটে যাইতে যাইতে একটু হেঁটে যাই, সিএনজি নিলাম। তারপরে যে একটু সামনে যাওয়ার পর আমাদের রেল স্টেশন। তো রেলের এখানে একদম রেল আসছে, তো সিএনজিটা থেমে আছে। তো আমার ভিডিওটা খুব সুন্দর লাগতেছে, তো আমি একটু নিলাম রেলের আওয়াজটা। সিএনজিতে বসে বসে আমরা শুনতেছি। আর এদিকে রেল যে ছাড়তেছে না, মানুষগুলো দেখেন না, গাড়ি মানে রেল শেষ না হইতে মানুষের গাড়ি ঢুকে ফেলতেছে। মানুষ কতটা অধৈর্য, মানুষের জানের কোনো ভয় নেই। ট্রেন রেল যাবে ওই সুযোগও দিচ্ছে না, মানুষের গাড়ি ঢুকে ফেলছে। তো এই যে আমরা সিএনজিতে সবাই বসে আছি, আমাদের মুনতারকে আমি কোলে নিয়েছি। মুনতার আমার দিকে তাকিয়ে আছে একদম মুখের দিকে। আর এদিকে আমার ননদের ছেলেটা আমার বেয়ানের কোলে, আর আমার ননদের কোলে বসছে আমার মেয়ে। তো এই যে আমরা চলে গেলাম, চলে যাওয়ার পর আমরা কোনো ফল ফ্রুট নিতে পারিনি, রাস্তায় পাই নাই। তো গেটে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ একটু সামনে যেয়ে ফল দেখতেছি, একদম ফলগুলো একটাও ভালো নেই, সব ফলে নষ্ট। যেটাই ধরি, আমার শ্বশুর মালটা খেতে চাইছে, তো ওনার জন্য মালটা নিব। যে মালটাটা আমরা হাতে নিই না, এই মালটাটাই নষ্ট। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ওই যে আমার মেয়েকে রাস্তার ওই পাশে দাঁড় করে রেখে আসছি। তো এই যে যেটা হাতে নিচ্ছি এগুলো আমি হাতে নিচ্ছি। পরে আমার ননদকে বললাম যে তোরা যা, আমার বেআইন আর ওকে বললাম যে তোমরা যাও, তোমরা নিয়ে আসো, আমি আমার মেয়ের কাছে চলে যাই। তো আমি আমার মেয়ের কাছে রাস্তার পাশে এসে দাঁড়াইছি, আর মুনতারকে নিয়ে দুষ্টামি করতেছিলাম। তো এই যে ও হাসাহাসি করতেছে, ওখানে আমরা দুষ্টুমি করতেছি। তারপর ফল নিয়ে আসলো, আমরা মেডিকেলের উপরে উঠে গেলাম। এই যে আমার শ্বশুর, তো ওনার গায়ে অবশ্য কিছু নেই, মেডিকেলে অনেক গরম, একদম বাজে, এত গরম, এত আওয়াজ, মানে আমরা মনে হয় ঘণ্টাখানিক ছিলাম, সহ্য করার মতো না। তাই ওনারা সবাই উদলা, তো উদলা গায়ে তো ফেসবুক মামা অ্যাকসেপ্ট করে না। তো আমি যেহেতু আর যাইনি, আমার শ্বশুর আমার দিকে তাকিয়ে আছে আর আমাকে বলতেছে যে ওনার পায়ে ইট বেঁধে রাখছিল, অনেক কষ্ট। আর ওদিকে একটা বাচ্চা একটু করে দেখাইলাম, মানে এই বাচ্চাটা টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। ওই যে ছোটো বাচ্চা একজনকে একজন ধাক্কা দিয়ে সিএনজির নিচে ফেলে দিছে। তো ওই যে রানের পাটা নাকি একটা হাড়ের উপর একটা হাড় উঠে গিয়েছে। তো এদিকে আমার শ্বশুরকে আমরা তাড়াতাড়ি একটা গেঞ্জি পরাই দিয়েছি, 2টা গেঞ্জি যাইতে আমরা নিয়ে গেছিলাম। তারপরে যে পরাই দেওয়ার পর আমাদের মুনতারকে কোলে নিয়েছে। তো আমার মুনতার ওনার দাড়িগুলো টেনে টেনে চলাই দিচ্ছে। এদিকে আমার মেয়ে জেসমিন, যাই হোক দাদা, তো দাদার দাড়িগুলো ঠিক করে দিচ্ছে, খুলে খুলে দিচ্ছে। ওদিকে আরেকটা রুগী, পোড়ার রুগী, ওইটা মানে ওয়াশ করতেছে। আর চিকের মানে কিছুক্ষণ ছিলাম, এত গরম, বাসায় এসে দূরে এসে ঠান্ডা পানি দিয়া লেবু শরবত করে এই যে খাচ্ছি। আর বৌমা আমার ছেলেকে বাদ দিচ্ছে আর বলতেছে আম্মা তরকারি রান্না কেমন হয়েছে। বলছি ঠিক আছে, একটু ঝোল শুকাই গেছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তারপর খেতে তো পারবো। আস্তে আস্তে 2টা বেজে গেছে। এই যে বিসমিল্লাহ বলে আমি শরবতটা খাওয়া শুরু করলাম আর সবাইকে দিয়ে দিলাম। তো আমি একটু করে খেলাম, আমার কলিজাটা আগে ঠান্ডা করে তারপর সবাইকে দেব। তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।